হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে দেখাবো আমরা কিভাবে একটা নোটবুকের কিবোর্ড চেঞ্জ করব। ইন্টারনাল কিবোর্ড, নর্মাল কিবোর্ডগুলো আমরা ইজিলি সবাই চেঞ্জ করতে পারি। ইন্টারনাল কিবোর্ডগুলো চেঞ্জ করতে আসলে একটু প্রবলেম হয়ে যায়। সো চলুন দেরি না করে দেখে আসি কীভাবে এটা চেঞ্জ করবেন। ভালো করে দেখে নেবেন স্ক্রুগুলো আসলে খোলা হয়েছে কিনা পার্ট টু পার্ট। এখানে ডিভিডি রাইটার রয়েছে, ডিভিডি রাইটারটা টান দিলেই চলে আসবে। স্ক্রু খোলা আছে। ব্যাটারিটা খুলবো। ব্যাটারির নিচে স্ক্রু রয়েছে দুইটা। এখানে 4টা রাবার রয়েছে। রাবার নিচে অনেক সময় স্ক্রু থাকে, তো এটা একটু চেক করে নেবেন স্ক্রু আছে কিনা। ওকে, এটাতে নেই। এবার যেটা করব সেটা হলো আমরা পিছনের ব্যাক সাইডটা খুলবো, আর আবার একটু ভালো করে দেখে নেবেন যে আসলে স্ক্রুগুলা সবগুলা খোলা হয়েছে কিনা। না হলে আপনি এটা মোচড় দিলেই ভেঙে যাবে। একদমই নর্মাল বডি। আর এটা ওপেন করার জন্য এই ওপেনারটা আপনাদের প্রয়োজন হবে। তো এটা দিয়ে স্মুথলি, কোনো জোরাজোরি কিছু নেই, জাস্ট এটা বসানোর পরে জাস্ট স্লাইড করলেই দেখতে পাচ্ছেন লকগুলো আস্তে 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 খুলে যাচ্ছে। একদমই সিম্পল, কোনো রকম পারাপারি করা যাবে না, স্মুথলি খুলতে হবে। আবার এটা অলরেডি খুলে গেছে, দেখতে পাচ্ছেন। ওয়াইফাই অ্যাডাপ্টারের যে কেবলটা রয়েছে এটা আমরা চোম দিয়ে উঠিয়ে নিব। এই বোর্ডটা পুরোপুরি আপনাদেরকে এটা খুলে নিতে হবে। এই বোর্ডের নিচেই মূল কিবোর্ডটা রয়েছে, এখানে ডিসপ্লে পিনটা খুলে নেবেন। একটু এদিক সেদিক হলে দেখা গেছে যে আপনার ল্যাপটপটা নো পাওয়ার হয়ে যেতে পারে। খুব সাবধানে খুলতে হবে। যেভাবে খুলবেন ঠিক ওভাবেই সেট আপ করবেন। আমি যতটুকু পারছি আপনাদেরকে বুঝিয়ে দিব। তার এখানে দেখতে পাচ্ছেন হার্ড ডিস্কের যে লাইনটা, ইউএসবি একটা লাইন, এটা খুলে নিতে হবে। এখানে কিছু রিবন রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন টাচপ্যাড রিবন, দেন এখানে আপনার কিবোর্ডের রিবন। এই রিবনগুলো আগে উঠিয়ে নিতে হবে। এটা জাস্ট উপরে থেকে টান দিলেই খুলে আসবে, একদমই সিম্পল। এখানে যে স্ক্রুগুলো আছে একটা একটা করে স্ক্রুগুলো খুলে নিতে হবে। ওকে, একটু ল্যাপটপটা উঁচু করে দেখতে পাচ্ছেন দুইটা লক, যেটা টাপ দিলেই উপরে উঠে যাবে। দুই পাশে দেখতে পাচ্ছেন দুইটা ক্লিপ আছে, এটা উঠছে না। তার কারণ হলো দুইটা পাশে দেখবেন ডিসপ্লেটা এটা টোটালি আলাদা করে ফেলতে হবে। ওকে, এটা একটু হার্ড রয়েছে। আমি এটাকে ওপেনার দিয়ে একটু উঁচু করলেই, জোরে কিছু নাই, স্মুথলি উপরে দিলেই হয়ে যাবে। ওকে, আস্তে ইজিলি আপনি এটা বডি থেকে ডিসপ্লেটা আলাদা করতে পারবেন। এবার আমরা মাদারবোর্ডটা এটা উঠিয়ে ফেলবো। এবার হার্ড ডিস্কটা এখান থেকে খুলতে হবে। এখানে স্পিকার আছে, স্পিকারটাও সেট করে নেবেন। সবগুলো স্ক্রু পার্ট বাই পার্ট খুলে নেবেন। দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটা আগলা হয়ে গেছে। এখান থেকে পাওয়ার সুইচের একটা রিবন আছে, রিবনটা ছুটিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন। ওকে, মাদারবোর্ডটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এই হচ্ছে ল্যাপটপের মাদারবোর্ড। ওকে, এই যে দেখতে পাচ্ছেন যে কালো কালো লকগুলো, এই লকগুলো আসলে ওপেনার দিয়ে চারা দিয়ে উঠিয়ে ফেলতে হবে, কারণ এটা ইন্টারনাল কিবোর্ড। তো এটাকে এই ওপেনারটা দিয়ে নিচে জাস্ট স্লাইড করলে, মোচড় দিলেই আস্তে আস্তে একটা একটা করে মচমচ করে ভেঙে যাবে। অনেকে ভাববেন যে ভেঙে যাচ্ছে, এটা কি না, এটা কিছুই না, এভাবেই চেঞ্জ করতে হয়।
আটকে গেছে, তো সমাধান করব। তো এটার জন্য আসলে এখানে একটি স্ক্রু রয়েছে, পাওয়ার সুইচটাও এখান থেকে উঠিয়ে ফেলতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ উঠে গেছে। ওকে, এটাও ওইভাবে ঠিক চারা দিয়ে তুলে নিতে হবে। ওকে, এবার আমরা নতুন কিবোর্ডটা এখানে ফিক্স করব, বসিয়ে জাস্ট এটাও কিছু লক আছে সাইড দিয়ে, দেখতে পাচ্ছেন কিছু লক, এই লকগুলা একটু জাতা দিলেই লেগে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন কিবোর্ডটা অলরেডি বসে গেছে। তো এখানে জোরাজোরি কিছু নাই। এবার আমরা স্টিলটা এখানে পার্ট বাই পার্ট দেখে মাপ বুঝে বসিয়ে দিব। এখানে আপনি চাইলে গাম টেপ দিয়ে দিতে পারেন, আমি গাম টেপ দিব না, দরকার নেই। এখানে যেটা পেপার রয়েছে পেপারটা এখানে বসিয়ে দিব। ওকে, দেন পাওয়ার সুইচটা আবার আগের মতো বসিয়ে দিব। পাওয়ার সুইচটা বসাবেন কীভাবে একটু দেখে নেন স্মুথলি। এখানে যেটা গার্ড রয়েছে, ওকে, দেন পাওয়ার সুইচ বসানো হয়ে গেছে, স্ক্রুটা লাগিয়ে দিব পাওয়ার সুইচের। ওকে, এবার আমরা মাদারবোর্ডটা বসাবো, একদম ঘাটে ঘাটে বসে যাবে, যতই যাতাযাতি করেন না কেন লাগবে না। এবার আমরা ডিসপ্লেটা আবার আগের মতো সেট আপ করে ফেলবো, যেভাবে খুলেছি ঠিক ওভাবেই আবার সেট আপ করবো, দেখে নিন ভালো করে। বাইপাস ইউএসবিগুলা বসিয়ে নিব, এখানে হার্ড ড্রাইভটা বসাতে হবে। এই রিবনগুলো আমরা আবার আগের মতো সেট করে নিব। এখানে ডিসপ্লে রিবনটা লাগাবো। ব্যাটারি চার্জিং রিবন। ওকে, এবার সব কিছু লাগানো হয়ে গেছে, একবার ভালো করে চেক করে নেবেন। টিভি রেটারটা যেভাবে খুলেছি ঠিক ওইভাবেই আমরা পুশ করলেই ঢুকে যাবে। ব্যাটারিটা লাগিয়ে ল্যাপটপের কিবোর্ডটা চেক দিব আসলে ঠিক আছে কিনা। পাওয়ার দিয়েছি। এটা মূলত প্রবলেম ছিল, যে কিবোর্ডটা ছিল ওটা অটো কাজ করতো, আমরা যে কিবোর্ডটা চেঞ্জ করছি দেখবো এখন ঠিক আছে কিনা। পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে দিব। আমরা একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করে আমরা কিবোর্ডটা চেক দিব, দেখবো যে আসলে কিবোর্ডগুলো কাজ করছে কিনা বা অটো কাজ করছে কিনা। ওকে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এইভাবেই কিবোর্ড চেঞ্জ করবেন আপনারা। প্রয়োজন পড়ে আবার ভিডিওটা আবার দেখবেন, না পারলে জোরাজোরি করবেন না, আমাদের কাছে নিয়ে আসবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।